তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটা নতুন রেসিপি বানাবো, আর তার সাথে আর কি কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, ভাত রেখে দিয়েছি। আর এখানে দেখো লাল ঝাল করে ইঁচড়ের তরকারি করেছি। আর এখানে দেখো টমেটো দিয়ে টক ডাল। আর এখানে করছি পটল চিংড়ি। আর এখানে রুই মাছ ভেজে রেখেছি, এই দিয়ে হবে সর্ষে বাটা, তার সাথে থাকবে ফুলকপি দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হবে, আর হবে নিম পাতা ভাজা। বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই মাছের যে নতুন রেসিপিটা বানাবো, সর্ষে বেটে নিয়েছি, আর এখানে ফুলকপি তো রয়েছে, কড়াইতে তেলও নিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেবো। মাছটা আগে দিয়ে ভাজা আছে, ফুলকপিগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো, দিয়েই থালাটার মধ্যেই তুলে নেবো। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ছেঁকে তুলে নেবো। তুলে এই মাছের পাশেই রাখবো। দিয়ে কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো প্রথম দিয়ে দেবো। তারপর ফুলগুলো আমি তুলে নিই, ফুলকপিগুলো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেবো। আর ততক্ষণ আমি মশলাটা রেডি করেই নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো। এটা আমি ততক্ষণ জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবো। আর পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পর আমি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। সর্ষে বাটার মধ্যে বলেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো। এবার আমি ফুলকপি আর মাছটা একবারে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে তো পরিমাণ মতো জল দিতে হবে। খুবই ইজি একটা রান্না। দেখো আমি জলও দিয়ে দিলাম। ফুলকপি আর মাছটা দিয়ে শুধু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে সর্ষেটা তো ভালো করে কষিয়ে নিতেই হবে। তাও আর একটু জল দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো আমার জল দেওয়া হয়ে গেল। এবার টকবক করে ফুটলেই শুধু নামিয়ে নেওয়া। আর পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য। কত বাসন জমে রয়েছে, সব মাজবো এতগুলো। আবার এইখানে চলো বাসনগুলো মেজে ফেলি ঝটপট। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও আমার জন্য। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।